আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে মেয়েদের একটি প্যান্ট কাট পায়জামা কিভাবে কাটিং করবেন A to Z আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রথমে আমরা পায়জামার মাপটি জেনে নেব। পায়জামার লেন্থ হচ্ছে 35 হাফ, পায়ের মুখ হচ্ছে 11.5, হাই হচ্ছে 28, রানের লুজ হচ্ছে 29। প্রথমে আমরা কাপড়টিকে আয়রন করে নিয়েছি আমাদের কাটিং এর সুবিধার্থে। এভাবে আমরা কাপড় দুই মাথা ধরে ভাঁজ দিয়ে নিব। এভাবে আমরা কাপড়ের দুই মাথা ধরে কাপড়টিকে এভাবে ধরবো, ধরার পর আমরা কাপড়ের ভাঁজটি এইভাবে সোজা করে নিব। আমাদের এখানে কাপড় আছে 2 গজ 2 গিরা। যেহেতু আমাদের কাপড়ের বহরটি বড় ওই জন্য আমাদের এখানে 2 গজ 2 গিরা কাপড় আছে। আমরা কাপড়ের ভাঁজটি আড়াআড়ি করে দেব। প্রথমে আমরা কাপড়টিকে সুন্দর করে এভাবে বিছিয়ে নেব। এরপর আমরা এখানে একটি দাগ দিব। এরপর আমরা রাবার জয়েন্টের জন্য 15 ইঞ্চি পরিমাণে কাপড় রাখবো, এখানে 2 থেকে 2 পয়েন্ট কম। এরপর আমরা এই দাগ থেকে আমাদের লাম্বার মাপটি নিব। আমাদের লম্বা হচ্ছে 35 হাফ, এখানে আমরা 35 হাফ নিয়ে নিলাম। বর্ডারের জন্য নিব আমরা 3 ইঞ্চি পরিমাণে কাপড়। আমরা এখানে 38 হাফ নিলাম। টোটাল বর্ডার কাপড়টা সহ আমরা নিয়ে নিয়েছি। এখানে আমরা বর্ডারের জন্য নিয়েছি 3 ইঞ্চি পরিমাণে কাপড়। আমাদের বর্ডার চড়া হবে 2 ইঞ্চি, 1 ইঞ্চি ভাঙাতে চলে যাবে। এরপর আমরা আমাদের লম্বা হচ্ছে 35 হাফ, 35 হাফকে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে আমাদের 18 থেকে 2 পয়েন্ট কম। এরপর আমরা হাঁটুর মাপটি দিব। আমরা সর্বপ্রথম আমাদের প্যান্টের লম্বাকে 2 ভাগ করব। 2 ভাগ করার পর যা আসবে তার সাথে আমরা আরো 1.5 ইঞ্চি পরিমাণে যোগ করব। তাহলে আমাদের এখানে আমরা দিচ্ছি 19 হাফ। এরপর আমরা এখানে 1.5 ইঞ্চি পরিমাণে বাদ রাখবো। বাদ রাখার পর আমাদের হাই হচ্ছে 28, আমরা এখানে 14তে দাগ দিব। এটি হুবহু একটি প্যান্ট কাটিং এর মতোই। আপনি যখন প্যান্টটি পরবেন দেখবেন হুবহু ছেলেদের প্যান্টের মতোই ফিনিশিং। এরপর আমরা এখানে একটি দাগ দিয়ে দিব। আমাদের রানের লুজ হচ্ছে 29, 29কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 14 হাফ। আমরা এখানে 14 হাফ নিয়ে নিব। এরপর আমরা হাই শেপটি দিব 2 ইঞ্চি। এখানে আমরা 2 ইঞ্চিতে দাগটি দিয়ে দিব। এরপর আমরা এইভাবে ফিতাটিকে ভেঙে পায়জামার মিডল সেন্টারে দাগটি দিয়ে দিব। এখানে আছে আমাদের 7.25, আমরা এখানে 7.25-এ দাগটি দিব। এটা হচ্ছে আমাদের পায়জামার মিডল সেন্টার। এরপর আমরা পায়ের মুখের দাগটি দিব। আমাদের পায়ের মুখ হচ্ছে 11.5। 11.5কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 6.25, 6 থেকে আরো 2 পয়েন্ট কম। এরপর আমরা এখান থেকে এইভাবে দাগের বাহিরে ফিতাটিকে ধরে আমরা 1/2 ইঞ্চি ভিতরে একটি দাগ দিব। এই পাশেও আমরা সেম দাগের বাহিরে ফিতাটিকে ধরে আমরা এখানে ভিতরে 1/2 ইঞ্চি পরিমাণ একটা
দাগ দিয়ে দেবো। সেম এইভাবে আমরা যেভাবে দিচ্ছি আপনারা সেম ভাবে দাগটি দিয়ে দিবেন। এরপর আমরা শেপ কাট দিয়ে দাগটি দিয়ে দিব। এরপর আমরা হাই শেপটি ভাসানো দিয়ে দিব। আমাদের পায়জামাটি সম্পূর্ণ মার্কা করা শেষ, এখন আমরা কাটিং করে নেব। আমাদের সামনের পার্টটি কাটিং করা শেষ, এখন আমরা ব্যাক পার্টটি কাটিং করে নেব। এরপর আমরা কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নেব। আমরা ব্যাক পার্টের হাইয়ের দাগটি একটু অ্যাঙ্গেল করে দিয়ে দিব। এরপর আমরা হাঁটুর দাগটিও অ্যাঙ্গেল করে দিব। পায়ের মুখে এখানে আমরা 2 পয়েন্ট পরিমাণ অ্যাঙ্গেল রাখবো। পায়ের মুখে এখানে আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ ব্যাক পার্টে বাড়তি কাপড় নেব। এখানে আমরা নিব 1.5 ইঞ্চি পরিমাণ। এরপর আমরা সামনের পার্টে সেলাইয়ের কাপড় 3 পয়েন্ট পরিমাণ রানের সাইডে এবং সাইডে আমরা 3 পয়েন্ট পরিমাণ সেলাইয়ের কাপড় বাদ দিয়ে কতটুকু আছে আমরা দেখব। এখানে আছে আমাদের 13 ইঞ্চি 2 পয়েন্ট। এরপর আমরা আমাদের রানের লুজ হচ্ছে 28, আমরা এখানে এই 28কে আমরা এই দাগ বরাবর ধরবো। এরপর আমরা আমাদের রানের লুজটি নিয়ে নেব। আমাদের এখানে হয়েছিল 13.5, আমরা এখানেতে এই 13.5 এখানে আমরা দাগটি দিয়ে দিলাম। এভাবে আমরা হাইয়ের দাগটি দিয়ে এরপর আমাদের এখানে সেলাইয়ের কাপড় 3 পয়েন্ট পরিমাণ বাদ দিয়ে হাই কতটুকু আছে এটা আমরা দেখবো সামনের পার্টে। এখানে আছে আমাদের 13 ইঞ্চি 2 পয়েন্ট। 13 ইঞ্চি 2 পয়েন্টকে আমরা এই দাগ বরাবর ধরবো। আমাদের হাই হচ্ছে 29, এখানে হয়েছে আমাদের এই 29, আর এই বাকি কাপড়টুকু হচ্ছে আমাদের রাবার জয়েন্টের জন্য। এরপর আমরা শেপ কাট দিয়ে সর্বপ্রথম পায়ের মুখ থেকে হাঁটু পর্যন্ত দাগটি টেনে নেব। আমাদের ব্যাক পার্টটিও সম্পূর্ণ মার্কা করা শেষ, এখন আমরা কাটিংটি করে নেব। আশা করছি আপনারা যদি এই সিস্টেম আপনাদের প্যান্ট কাটিং পায়জামাগুলো কাটেন হুবহু ছেলেদের প্যান্ট যেভাবে থাকে মেয়েদের প্যান্টটি আপনি হুবহু এইভাবে কাটিং করলে ফিনিশিংটি ওইভাবে আপনি পাবেন। এখন আমরা কাটিংটি করে নিচ্ছি। আমরা কিন্তু সেলাইয়ের কাপড়টি এখানে একসাথে বাড়তি নিয়ে নিয়েছি, আলাদা করে নিয়ে নেই সামনের পার্টে। আর ব্যাক পার্টে আমরা এই যেখানে আমাদের রানের সাইডটি আছে আমরা এখানে আরো 1/2 ইঞ্চি করে বাড়তি নিব, যেন পরবর্তীতে চাইলে লুজটি বাড়াতে পারে। আমরা দাগ থেকে এতটুকু পরিমাণে কাপড় বাড়তি নিয়ে এরপর আমরা ব্যাক পার্টের হাইটটি কাটিং করে নেব। আমরা যার জন্য পায়জামাটি কাটিং করেছি তার বডির মাপ হচ্ছে 39 সাইজের কামিজের জন্য এই মাপে আপনারা যদি প্যান্ট কাটিং পায়জামা কাটিং করেন অ্যাকুরেট সুন্দর ফিনিশিং আসবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।